আর রাব্বি নিজের কিডনি বিক্রি করে আমার এই গয়না কিনে দিচ্ছে। হ্যাঁ আব্বা। কি বললি? রাফি কিডনি বিক্রি করছে? হ্যাঁ আম্মা। কেন তুমি ওর পেটের দাগ দেখো নাই? রাব্বি দেখি বাবা। না না, আরে কিচ্ছু না। কি না 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 তুই আমার দেখা। আরে মা, ফোড়া ফোড়া ছিল একটা। হ্যাঁ তো ফোড়া আমি দেখবো, তুই দেখা না। কাটা ফেলছি তো, অপারেশন করে ফেলছি। তোর ফোড়া হইলো, ফোড়া পাকলো, ফোড়া তুই অপারেশন করলি? মা কিছুই জানলো না। মা কি অপরাধ করলো? কি অপরাধ করলো মা যে আমি কিছুই জানতে পারলাম না? মায়ের অপরাধ হইল তুচ্ছ বিষয় নিয়ে বেশি বেশি চিন্তা করা, এটাই হলো মায়ের অপরাধ। আচ্ছা আমি ঘুমাইতে যেতেছি, তুই কিন্তু বেতার ওষুধটা খায় নিস। হ্যাঁ ভুল জানি না হয়, বেতার ওষুধটা কিন্তু খায় নিবি। তুমি চিন্তা করো না, খাও। পেটের দাগ দেখেছি, দাগ দেখার পর ওকে বললাম তোর পেটে কি হয়েছে। আমারে বলে মা একটা ফোড়া হয়েছে, ফোড়া দিয়ে গলায় পুঁজ প্যান্ট করে ব্যান্ডেজ করে রাখছি। মিথ্যা কথা বলছে আম্মা, বানায় বানায় বলছে। পুরাটাই বানায় বলছে। ও কিডনি বিক্রি করে আমার নেকলেস ফিরাই দিছে আম্মা। রাব্বি রে, ও রাব্বি, তুই সংসারের জন্য নিজেকে তিল তিল করে কষ্ট দিতেছিস আমি জানি। শেষ পর্যন্ত নিজের জীবনটার স্থান করে দিলি, তুই ধ্বংস করে দিলি। আল্লাহ আমরা তুলে দাও না, কেন আমরা বসাই রাখছো? আম্মা, আম্মা কি কথা বলতেছো আম্মা? কান্না করো না তো আম্মা, আমিও তো জানতাম না। আমি পরে যখন জানছি অনেক কান্না করছি, কিন্তু কান্না করে কোনো লাভ নাই তো আম্মা। আমাদের ভাগ্যটা দেখছো আম্মা, আমার দুই ভাই দুই মেরুর। এক ভাই আমার নেকলেস চুরি করছে, আর আরেক ভাই নিজের কিডনি বিক্রি করে তার বোনের সংসার বাঁচাইছে। কিন্তু আম্মা, আমি কিন্তু জিদানটা ছাড়বো না, আমি ওটা শেষ করে ফেলবো। দেখো তুমি, তোমার যা ইচ্ছা তাই কর, কিন্তু আমার রাব্বির কি হবে? রাব্বির কিডনি কি তাই না দিতে পারবি? সেটা তো পারবো না আম্মা, যা হওয়ার সেটা তো হয়ে গেছে। কিন্তু আমি ওই মেয়েরে বলে আসছি, ও আজকের মধ্যে আমার নেকলেস ফেরত দিবে। জিদানরেও বলে আসছি, আর যদি না দেয় না, আমি ওদের দুইজনকে খুন করে ফেলবো।